আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার মুহাব্বতে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। বলেন প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। ছোটটার মায়ের বাচ্চা হারিয়ে গেছে, একটা বাচ্চা হারায় গেছে, মাহফিলের স্টেজে আছে। যে মায়ের বাচ্চা হারায় গেছে যোগাযোগ করবেন। দয়ালো মেহেরবান করুণা অফুরান, ঠিক না? দয়ালো মেহেরবান করুণা অফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কাউসার নেহাল কই ওর আমার কাছে। প্রশংসা সবই কেবল তোমারি, বলেন প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা।
যাদের ওপরে করেছ রহমত, দিয়েছ যাদের ওপরে করেছে রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। যাদের ওপরে দিয়েছ গজব, নাজিল করেছ দিয়েছ আযাব, তাদেরই ভাগ্য দিও না মোদের, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। আজকের এই ইরশাদনগর জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং অত্যন্ত আলোচিত প্রধান আকর্ষণ 32 ইঞ্চি বক্তা। কয় ইঞ্চি? 32 ইঞ্চি। ইঞ্চি দিয়ে আবার মাপে নেন। 32 ইঞ্চি বক্তা হাফেজ মাওলানা জুবায়ের আল আজাদি রাজশাহী থেকে এসেছে। ওনার কিছু জাদু খেলা দেখতে হবে। কতক্ষণ ঠিকই না? আপনারা আছেন তো? একটু বুঝে শুনে কথা বলেন। স্বাধীন হয়েছেন না হননি? এখন আর ভয় আছে? সকলের প্রতি এই পোস্টারে অনেকের নাম রয়েছে, প্রধান অতিথি থেকে শুরু করে এলাকার গণ্যমান্য সুযোগ্য সম্মানিত মেহমান কেরাম, সকলের প্রতি আমি আন্তরিকভাবে, খাস করে আপনারা যারা অধীর আগ্রহে এই মাহফিল শোনার জন্য সেই 2 দিনব্যাপী, প্রথম দিনেও আপনারা শুনেছেন, দ্বিতীয় দিনের শেষ প্রধান মেহমান হিসেবে আমি আলোচক, আমার সামনে আপনারা বসতে পেরেছেন। আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে, মনিবের দরবারে মনকে উজাড় করে দিয়ে জোরেশ্বরে সিনার যতটুকুন শক্তি আছে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির অবিসংবাদিত নেতা মরুর দুলালী, মা আমিনার নয়নমণি, নবিকুলের শিরোমণি, সাফায়াতের কান্ডারি ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রওজা মোবারকে লাখো কোটি দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকতে পারে স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, বাংলাদেশের কলমের লেখনী দ্বারা যারা বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করে, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু করতে যাচ্ছি। আমার কণ্ঠের সাথে সকলে কণ্ঠ রেখে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। وقال الله تعالى وإذا سألك عبادي عني فإني
قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারই প্রেমেতে আমার তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো নবী কলিজায় আঙ্গার ঠিক না দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো পিলায় কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারও প্রেমেতে রসুল তোমারও প্রেমের গো রসুল নাই যে তুলনা নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা ঠিক না তোমারও প্রেমের গো রসুল নাই যে তুলনা নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ পড়েন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরে জোরে বলেন মারহাবা সম্মানিত ভাইরা আপনারা যারা বসে আছেন এতক্ষণ যাবত কষ্ট করে বসে আছেন আপনাদের কি মন খারাপ মনটা খারাপ মনটা কি ভালো আলহামদুলিল্লাহ আমি সেই বগুড়া থেকে আসলাম আপনাদের ভালোবাসায় তো নাকি আপনাদের ভালোবাসায় সেই ওই যে ভরসা ভাই বারবার বলে যে হুজুর আসেন সকলের একটু ভালোবাসা আছে আমি আপনার গল্প করছি যে একটা হুজুরের সাথে কথা হয়েছে সে আসবে আমি যে আসতে পারছি এটাই তো আলহামদুলিল্লাহ ওয়াজ করা কথা বলানোর মালিককে আল্লাহ আমি অনেক কিছু নিয়ত করে আসলাম আল্লাহ পাক যদি আমার মুখ থেকে বের না করে দেয় তাহলে কি আমি বলতে পারবো না শোনেন মানুষ তো অনেক কিছুই পরিকল্পনা করে রাখে কিন্তু পরিকল্পনা যিনি প্রধান পরিকল্পনাকারী তিনি কে আল্লাহ আপনারা জানেন না আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা উনি ওয়াকারুজ্জামানকে বলল শাড়ি কাপড় চোপড় একটু সুন্দর করে পরে নে আর মুরগি রান্না করছে একটু খেয়ে নে তারপরে একটু ভারতের দিল্লি যাই তো ওয়াকারুজ্জামান বলল যে ম্যাডাম শাড়ি পরার ধান্দায় থাকেন না ভাত খাওয়ারও সময় নাই আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে তখন ম্যাডাম বলেছিল জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেই কথা বলেন ঠিক কিনা মিথ্যা বলছি জাতির উদ্দেশ্য কিছু ভাষণ দিয়ে আমি যাই তখন বলল যে ম্যাডাম এই সময়টুকু আপনার হাতে নাই একবার চিন্তা করেন ক্ষমতার মালিককে জবান দিয়েছেন কে ওই আল্লাহ জবান কি কেড়ে নিতে পারে জোরেশ্বরে যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহ পাকের
মুখ দিয়ে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আইয়ুব খাঁর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, মহিউদ্দিন ফখরুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালার বাংলাদেশ। কারা কারা রাজি আছেন দুই হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখান। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। জোরে কথা বলেন ঠিক কিনা? দাঁড়ান, হুঁশিয়ার সাবধান করে দিল তো ওরা পালানোর জায়গা পাবে। তখন খুঁজবে যে কোন দিক দিয়ে পালিয়ে যেতে চায়, কোন দিক দিয়ে পালিয়ে যাওয়া যায়। মরহুম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল, যারা টুপিওয়ালা দেখতে পারো না, দাড়িওয়ালাদেরকে দেখতে পারো না, মাদ্রাসাকে দেখতে পারো না, যারা মাদ্রাসা জেনারেল শিক্ষায় বৈষম্য তৈরি করো, তোমরা শুনে রাখো, এমন একটা দিন আসবে পালানোর সময় তোমরা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে, ইন্দুরের গর্ত বাংলাদেশে হয় নাই। সম্মান দেওয়ার মালিককে। আপনারা কি এটা বিশ্বাস করেন? যুগের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ। কথা কন ঠিক কিনা? যা আছে কপালে হবে কাল সকালে। ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে জেল খাটবো, একবার নয় বারবার জেল খাটবো। কথা কন ঠিক কিনা? আমরা বিড়ালের 1000 বৎসর জিন্দেগি চাই না। আমরা যদি বাঁচতে চাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কারা কারা লিল্লাহে তাকবীর দেন? কিসের মতো বাঁচবেন? আবার যদি আন্দোলন শুরু হয়, আপনারাই তো আগে স্যান্ডেল নিয়ে দৌড়ান। কথা বলেন ঠিক কিনা? হয় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ওই বাঁচতে তখন ছেড়ে দৌড়, স্যান্ডেল পর্যন্ত খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? স্যান্ডেল কি করে না, খুঁজে পায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের জাতি একটা ক্লান্তি লগ্নে আছে। কথা বলেন ঠিক কিনা? যে ইউনুসকে বললো ঘুষখোর, ইউনুসকে নাকি পদ্মা নদীতে একটু চুবায়া দিতে হবে, আবার দেখতে হবে মরে যাতে না যায়, আবার উঠাতে হবে, আবার একটু চুবানি দিতে হবে। এটা আমাদের লেডি হিটলার বলেছে। কথা বলেন ঠিক কিনা? লেডি ফিরাউন, নাম কি? ফিরাউনের ইতিহাস আর বলতে হবে না। বাংলাদেশে নতুন ফিরাউনের অধ্যায় শুরু হয়েছে, শেষ হবে ইনশাআল্লাহ। ছাকনি দিয়ে প্লেট যেরকম ওই যে ঝাঁকুনি দেয়, এই ঝাঁকুনি দিয়ে নাইট্রিক অ্যাসিডের মতো করে খুঁজে খুঁজে বের করে দোষীদেরকে বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাদের বিচার করা হবে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ সেদিন আসবে একদিন। আপনারা কথা বলেন ঠিক কিনা? আমরা যা দেখেছি তার চাই না, আমরা অনেক কিছু দেখলাম তার চাই না। আমরা এগুলোর অবসান চাই। আমরা সুন্দর একটা সুশীল সমাজ চাই, যে সমাজে চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, যেই সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে, রাতেও যাবে দিনেও যাবে, কোনো বাবা তার মেয়ের ইজ্জত সম্ভ্রম নিয়ে টেনশন করবে না। সেই একটি বাংলাদেশ আমরা জনগণ আমাদেরকে গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর সমাজ আমাদেরকে গড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা কার বান্দা বলেন তো? আল্লাহর বান্দা। আমি আজকে অন্য কোনো বিষয়ে ওয়াজ করব না, আপনাদেরকে কিছু আমল দিয়ে যাব। কি দিয়ে যাব? আমল দিয়ে যাব। আগে আপনারা বলেন যে আপনারা কি আমল করার নিয়তে শুনবেন নাকি কানের সুখের জন্য শুনবেন? আমল করার নিয়তে শুনবেন তো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আজকের আলোচনার বিষয় হচ্ছে আযিকর, অর্থাৎ আল্লাহর স্মরণ। আমরা সব কিছু করি, আমরা রাজনীতি করি, বাড়ি করি, ঘর করি, ব্যবসা করি, বাণিজ্য করি, পার্টি করি, দল করি, সব করি, আমরা আল্লাহকে স্মরণ রেখে করি। তাহলে অন্তত কাজটা করার সময় মনে হবে এটা আমার ঠিক হচ্ছে না, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সেই জন্য সবসময় আপনার আমার অন্তঃকরণে
একজনের ভয় থাকতে হবে, তিনি কে? আল্লাহর ভয় যদি থাকে তাহলে লাগামহীন কথাবার্তা কি আপনি আমি বলতে পারবো? তখন আপনার এই জবানের হেফাজত আপনি করার চেষ্টা করবেন, আমার জবানের হেফাজত আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে লাগামহীন কথাবার্তা বলা যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর স্মরণ কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যারা মানুষ আছে আর যারা জিন আছে, এই দুই জাতিকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কোরআনটা গরুর উপরে নাজিল হয় নাই, কোরআনটা কোনো ছাগলের উপরে নাজিল হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে মানুষের উপরে এবং জিনের উপরে। মানুষ এবং জিন এই কোরআনের জীবনের বিধিবিধান মেনে চলবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আবার রব্বুল আলামিন বললেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞাসা করে, যে আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন অতি নিকটে। আপনার আমার নিকটে আল্লাহ আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহ পাক আপনার নিকটে আছেন, আমার নিকটে আছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আমার বান্দার খুবই নিকটে থাকি, বান্দার নিকটে থেকে বান্দাকে আমি রব্বুল আলামিন 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করাই। 24 ঘন্টা বান্দা অক্সিজেন নেয়, আর বান্দা কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, অক্সিজেন গ্রহণ করে। কোটি কোটি গ্যালন অক্সিজেন আমরা গ্রহণ করলাম, কোন অক্সিজেনের বিল আল্লাহকে দিতে হয় নাই, কথা কোন ঠিক কিনা? কত অক্সিজেন নিলাম, বিল আমাদের দিতে হলো না। এই প্যান্ডামিক সিচুয়েশন, করোনা ভাইরাসের ভিতরে অনেক লোক বুঝেছে অক্সিজেনের কত মূল্য, অক্সিজেনের কত মূল্য। সামান্য অক্সিজেনের বিনিময়ে, অক্সিজেনের কারণে, অক্সিজেনের অভাবে হাজার হাজার লোক এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদের দেহের ভিতরে সেই অক্সিজেন আমি রব্বুল আলামিন দিয়ে তোমাদের সুস্থ রেখেছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। ওরে বান্দা, তোমরা আমি রব্বুল আলামিনকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। আমরা ওয়াজে আসলাম, ওয়াজের মাহফিলে বসলাম, কিন্তু আল্লাহর হুকুম ইশার নামাজ আদায় করা, আমরা কিন্তু অনেকে ইশার নামাজটা পড়ি নাই, কথা বলেন ঠিক কি না? যেটি আল্লাহ পাকের হুকুম আগে দরকার ছিল সেটি আমরা এখন করছি পরে, আর যেটি পরে দরকার ছিল সেটি আমরা করছি আগে। সম্মানিত ভাইরা আমার, একটু দিলের কান দিয়ে শোনেন আল্লাহ পাকে কিভাবে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। রব্বুল আলামিন বললেন, তোমরা যখনই আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দেই। আপনার আমার কথা শোনেন, যিনি আপনাকে যিনি দেখে, আমাকে যিনি দেখেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন বললেন, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার রব্বুল আলামিন বললেন, যেহেতু তোমরা ডাকলেই আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেই, সেই জন্য এখন তোমরা আমার ডাকেও তোমরা সাড়া দাও। আল্লাহর ডাক আছে না নাই? আল্লাহর ডাক হচ্ছে দৈনিক 5 বার।
মুয়াজ্জিন যখন মসজিদের মিনারা থেকে সূরা দিল, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, আপনি বলেন নামাজে আসলে কি হবে? মুয়াজ্জিন জানা দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলেই কল্যাণ হবে। যেই জাতি নামাজ পড়বে, যেই জাতি নামাজে মনটা বসায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সব কিছুতে বরকত দিয়ে দিবে। আল্লাহ বললেন তোমরা আমাকে আমার ডাকে তোমরা সাড়া দাও। আল্লাহর ডাকে কিভাবে সাড়া দিবেন একটু শোনেন। যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন যখন এই আহ্বান করলো ঘুম থেকে নামাজ উত্তম, তখন নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আদায় করতে হবে। আগামীকাল ফজরের নামাজ কারা কারা পড়বেন? দুহাত উত্তোলন করে আমার আল্লাহকে একটু হৃদয় থেকে দেখান। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে যত অন্যায় করলাম, যত ভুল করলাম, হাতটা উঠায় রাখেন। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত অন্যায় করলাম, কত পাপ করলাম, ও রব তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো। বাবারে, নামাজ ছাড়া কোনো সম্পদ নাই। কবরে একমাত্র নামাজের সওয়াব যাবে। দুনিয়ায় যা কিছু ইনকাম করলেন সব কিছু চলে যাবে, একমাত্র কবরে যাবে নামাজ, আপনার বন্দেগী। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুয়াজ্জিন ডাকলো, আপনি সেই ডাকে সাড়া দিবেন। ওয়াল ইউমিনু বি, তারপর তোমরা আমার উপরে ঈমান আনয়ন করো। ঈমান আনার মানে হলো আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনয়ন করতে হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামিক শাসনের জন্য, ইসলামিক আইনের জন্য আমি আমার হাত উত্তোলন করে তাকবীর দিয়ে সামনে চলে যাব। বাতিলের বুলেট থেকে যতই গোলা ছুড়ুক না কেন, যতই গোলা বারুদ আসুক না কেন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আসুক না কেন, আমি ইসলামের জন্য আমার জীবন দিতে রাজি আছি, বিন্দু পরিমাণ পিছে যেতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই রকম ইমানদার হতে হবে। ইমানদার কেমন হতে হবে? ছোট্ট একটা উদাহরণ শোনেন। নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার বুকের উপরে বিশাল একটা পাথর, যেই পাথর কয়েকজনেও উঠানো যায় না, বিশাল একটা পাথর। তারপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মানে শরীরের নিচে উত্তপ্ত গরম বালি, সেই বালির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দেওয়া হয়েছে। উমাইয়া হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে মালিক। তো উনি বলছে, বিলাল এখনো সময় আছে, তুমি কালেমা পরিত্যাগ করো, না হলে তোমাকে উত্তপ্ত এই বালির ভিতরে তোমাকে শুধু নির্যাতনই করা হবে না, তোমাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিকে চামড়াগুলো পুড়ে যায়, চামড়াগুলো ফসকা পড়ে যায়। তারপরে ছটফট করে বুকের উপরে বিশাল বড় একটা পাথর। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, আহাদ 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 লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। নৌকা চলে না পানি ছাড়া, চলে? বাংলাদেশের নৌকা তো চাকা দেও চলে, কতক্ষণ ঠিক কিনা? নৌকা চলে না পানি ছাড়া, হাইরে গাড়ি চলে না চাকা ছাড়া, চলে? চাকা চলে না হাওয়া ছাড়া, তেমনি এই দুনিয়া চলে না, তেমনি এই দুনিয়া চলে না সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, লা ইলাহা, বলেন লা ইলাহা,
সুবহানাল্লাহ, লা ইলাহা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য বিন্দু পরিমাণ কোনো গাফুলতি করে নাই। উনি মনে করে নাই আপাতত একটু তাকে মনটা বোঝানোর জন্য বলি, পরে না হয় আবার কালেমা পড়ে মুসলমান হব। বিন্দু পরিমাণ অবকাশ দেন নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এতটা কষ্ট করলেন। রব্বুল আলামিন বললেন, যেহেতু তোমাদের ডাকে আমি রব্বুল আলামিন সাড়া দেই, সেই জন্য তোমরা যারা আছো তোমরা আমার উপরে ঈমান আনবা। ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তোমরা সত্যের পথ পাও, যাতে তোমরা সতর্ক হতে পারো, সত্যের সন্ধান যাতে তোমরা পাও, সেজন্য রব্বুল আলামিন আমি তোমাদেরকে এই ঘোষণাগুলো করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহকে আপনি ডাকবেন কিভাবে? আল্লাহকে জোরে জোরে ডাকবেন নাকি আস্তে আস্তে ডাকবেন? সেই কথা আমার রব্বুল আলামিন সূরা আরাফের 205 নম্বর আয়াতের ভেতরে বলেছেন, অযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহারি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসলি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মনে মনে আমি আল্লাহকে ডাকো, যে যেভাবে ডাকবা আমি রব্বুল আলামিন তার ডাকে সেইভাবেই সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাদাররুআও ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহারি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় ভয়ের সাথে আল্লাহকে ডাকতে হবে, চুপি স্বরে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বললেন, তোমরা আমাকে ডাকো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বললেন, তোমরা গাফেল হয়ে না রে বান্দা। আমাদের ভিতরে অনেকে গাফেল আছে না নাই? আল্লাহকে স্মরণ করে না, নামাজও পড়ে না। রব্বুল আলামিনকে স্মরণ করার লাভটা কেমন দেখেন। আল্লাহকে যখনই স্মরণ করবেন আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবে। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? রব্বুল আলামিন ইউনুস নবী, আপনারা সবাই জানেন ইউনুস নবী, ইউনুস আলাইহিস সালামকে বাবেল শহরে রব্বুল আলামিন প্রেরণ করলেন, দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। কেউ যখন দাওয়াত গ্রহণ করল না, ইউনুস আলাইহিস সালাম রাগ করে জাহাজে করে যাবেন। এমন সময় আল্লাহ পাক ইউনুস নবীকে জানায় দেয়, ও ইউনুস, তুমি কেন রাগ করলা? ওখানে দ্বীনের কাজ করবা। কে কে ইসলাম গ্রহণ করলো আর কে ইসলাম গ্রহণ করলো না এটা দেখার বিষয় নাই। আমি রব তোমাকে হুকুম করেছি, তুমি কেন দ্বীনের কাজ থেকে দূরে সরে আসলা? রব্বুল আলামিন অনেক বড় ইতিহাস। সেই সাগরের ভেতরে বিশাল একটা মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তখন ছিল রাত, রাতের অন্ধকার। যেই মাছটা ইউনুস আলাইহিস সালামকে গিলে খেল, ওই মাছকে আরেকটা মাছ গিলে খেল। অন্ধকার হলো কয়টা? দুইটা মাছের পেটের অন্ধকার। 3 নাম্বার, তখন ছিল ঘর অন্ধকার, সেই রাতের অন্ধকার। আর 4 নাম্বার, গভীর সমুদ্রের নিচে মাছটা তলে গেল। এই 4টা অন্ধকারের ভেতর ইউনুস আলাইহিস সালাম পড়ে গেলেন। আপনার মতো সাধারণ মানুষ কি ইউনুস নবী? উনি হচ্ছেন আল্লাহর আম্বিয়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী শুধুমাত্র একটা হুকুম অমান্য করেছে, সেই জন্য আল্লাহ পাক তাকে মাছে খাওয়ায়া দিলেন। গভীর সমুদ্রের নিচে যখন
ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন। এবার ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন আমি তো আর দুনিয়ায় নাই, আমি একটা মাছের পাকস্থলীর ভেতরে আছি, এই জায়গায় দুনিয়ার কেউ আমাকে রক্ষা করতে পারবে না, এই জায়গায় থেকে যিনি রক্ষা করতে পারবেন তার নাম কি? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আপনার জীবনে আমার জীবনে রব থাকবেন একজন, সাহায্য চাবেন কয়জনের কাছে? জোরে কোন কার কাছে? নাকি খাজা বাবার কাছে সাহায্য যাবেন? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা কোন ঠিক কিনা? ওরা এইভাবে গান গায়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। এই কথা কোন ঠিক কিনা? আপনারা চুপচাপ বসে আছেন, কোনো স্টেজ নাই, ভোল্টেজ নাই, কয়দিন ধরে খায় না বাবারা? গানটা তো এইভাবে বললে আরো ভালো হতো। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। হ্যাঁ জোরে কথা বলেন ঠিক কিনা? কয় আপনার পরিচয় কি? কয় আমি আওয়ামী লীগ করি। কয় তুই মানুষ নাকি আওয়ামী লীগ? কথা কোন ঠিক কিনা? একজন মানুষের পরিচয় কি এগুলা? আমি খাজা বাবার লোক, আমি আট রশির লোক, এই লোক। আমরা সবাই যদি মুহাম্মাদের লোক হই তাহলে কি আর ভেজাল আছে? আলহামদুলিল্লাহ বলেন। এইবার ইউনুস নবী কোন খাজা বাবার কাছে চাইলেন, কোন ভণ্ড বাবা, পীর বাবা, মাজারে কোন পীরের নামে কোন কি চাইলেন? সরাসরি যার কাছে চাইলেন তিনি কে? এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসে গেছেন। ফেরেশতারা বলে রব্বুল আলামিন গভীর সমুদ্রের নিচ থেকে টিম টিম করে আলো জ্বলে, তারকার মতন আলো বিচ্ছুরিত হয়। রব্বুল আলামিন সমুদ্রের নিচে তো কোনো মানুষ বসবাস করে না, সমুদ্রের নিচে প্রাণীকুল বসবাস করে, আর প্রাণীগুলো তো মানুষের মতন করে জিকির করে না। তাহলে গভীর সমুদ্রের নিচে কে জিকিরি করে? রব্বুল আলামিন এই সমুদ্রের নিচে কি কোনো মানুষ বসবাস করে? আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলে, ফেরেশতা রে, সমুদ্রের নিচে কোনো মানুষ বসবাস করে না, আমার একজন নবী, তার নাম হলো ইউনুস। এই ইউনুস নবীরে মাছে গিলে ফেলেছে, আর ওই ইউনুস নবী সমুদ্রের নিচে গিয়েও এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ড আমি আল্লাহকে বলে নাই, আল্লাহর জিকিরি করে। ইউনুস আলাইহিস সালাম জিকির করলেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কি সিস্টেমে দোয়া করলেন দেখেন। হায় রে, দোয়া করা আজও শিখলাম না। ফেরাউন দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে, ঠিক কিনা? ফেরাউন দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে, আমরাও আবার দোয়া করি আল্লাহ কবুল করে না। হায় রে, দোয়া করা আজও শিখলাম না। কথা কোন ঠিক কিনা? ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে শিষ্টাচারিতার, ভদ্রতার লক্ষণ দিয়ে দোয়া করলেন। কি ভদ্রতা আল্লাহকে জানায় দিলেন। আল্লাহকে ইউনুস নবী যদি বলতেন, আল্লাহ তোমার দিন প্রচার করতে গিয়ে আমি মাছের পেটে গেছি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ কি উদ্ধার করতেন না?
করতেন। ইউনূস আলাইহিস সালাম এই বলে দোয়া করলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনার কোনো শরীক নাই, আপনি এক। আল্লাহর তাওহীদের একত্ববাদের ঘোষণা মাছের পেট থেকে দিলেন বিপদের সময়। আর রব্বুল আলামিনকে বললেন, রব আপনি আমাকে উদ্ধার করেন। এই কথা ইউনূস নবী না বলে সুন্দর একটা বাক্য ব্যবহার করলেন, সুন্দর একটা বাক্য, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ছাড়া মাবুদ নাই, আর আমি জালেম, আমি মজলুম, আমি জালেম, নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহ পাক ইউনূস নবীর এই কথাটা পছন্দ করলেন। আল্লাহ বললেন, ও দরিয়ার মাছ, ইউনূস নবীকে আর হজম করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হজম করা যাবে না। এবার মাছকে বললেন, মাছ তুমি ইউনূস নবীকে হজম করতে পারবা না। মাছের পেটের ভিতরে একটা পদার্থ থাকে, এই পদার্থের কারণে যখন কোনো মার্বেল মাছের পেটের ভেতরে ঢোকে অথবা কোনো পাথর ঢোকে, সেই পাথর নাইট্রিক অ্যাসিডের মধ্যে স্বর্ণ ফেলে দিলে যেমন স্বর্ণের খাতগুলো আলাদা হয়ে যায়, পিওর স্বর্ণ থাকে। আল্লাহ পাক মাছের পেটের ভেতরে রব্বুল আলামিন নাইট্রিক অ্যাসিড তৈরি করে দিয়েছে, মাছের যাতে হজম হয়, যাতে মাছের কোনো পেটের কোনো অসুখ না হয়। মাছের ভেতরে কোনো ডাক্তার নাই আছে, মাছের যদি অসুখ হয় তাহলে মাছেরা কোথায় ডাক্তার পাবে? রব্বুল আলামিন বললেন, আর রহমানির রহিম, আমি আল্লাহ অত্যন্ত করুণাময়। ওই মাছের পেটের মধ্যে পদার্থ, যেই পদার্থ মানুষের হাত পা গুলো গলে শেষ করে দিবে। মাছকে অর্ডার করলেন, মাছ তুমি আমার ইউনূস নবীকে বিন্দু পরিমাণ তার কোনো ক্ষতি করবা না। এবার মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল। ইউনূস নবী মাছের পেটের ভেতরে ছিলেন 40 দিন। জোরে বলেন কয়দিন? 40 দিন অন্ধকার কূপের ভিতরে সবসময় ইসমে আজম জিকির পড়লেন। শেষ পর্যন্ত রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে মাছের পেট থেকে ইউনূস নবীকে উদ্ধার করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি কঠিন বিপদে পড়ি, কার কাছে আমরা চাবো? আল্লাহর কাছে যদি আমরা ইউনূস আলাইহিস সালামের মতো করে দোয়া করি, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সিরাজীব, আমাদেরকে আল্লাহ সম্মান আরশে আজিমে দিয়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা, সবার চেয়ে সম্মান দিলা মাটির আদমকে। বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা? আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর কাছে যদি আমরা কেঁদে কেঁদে বলি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হাসরের ময়দানে সব মানুষগুলো যখন কান্না করবে তখন 3টা চোখ কখনো কান্না করবে না, 3টা চোখের ভেতরে কোনো পানি আসবে না। তার ভেতরে 1 নম্বর, যারা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি বের করে। 1 ফোঁটা পানি ওরে বান্দা আপনার গাল থেকে গড়িয়ে পড়বে, আমার গাল থেকে গড়িয়ে পড়বে, আপনার আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাফ করে দেওয়ার মালিক কে? এবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যদি উদ্ধার পায়, এই দোয়াটা খাস করে আমাদের জন্য ব্যবহার হয়ে থাকে। ওই আল্লাহ এখনো আছে না নাই?
শুধু কি ইউনুস নবীকে এই দোয়ার শান মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, আমাদেরকে কি দান করবে না? আমরাও যদি এই দোয়া ইউনুস পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। শুধু একজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি চোখ খুলে দেখে নিজের গদির উপরে বসে আছে ইউনুস। কে বসে আছে? আপনারা কি বুঝতেছেন? তখন চিন্তা করলো, আমার গদিতে ইউনুসকে, আমার গদিতে ইউনুস কেন? তখন চোখ বন্ধ করে দেখো, ও আরে ওই যে আমি বলছিলাম পদ্মা নদীর ভিতরে চুপাতে হবে, আল্লাহ ওটা সহ্য করেনি, এজন্য আমার গদি আমার নিকট থেকে কেড়ে নিয়ে ওটা ইউনুসক দান করছে। সুবহানাল্লাহ বলেন। তখন আবার মনে মনে ভাবে, যাই হোক করছে করছে, এখন তো দোয়া পড়তে হবে, আপাতত বিপজ্জন কাটে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন দোয়া যখনই মুখত নিয়ে আসছে, লা ইলাহা ইল্লা আনতা যখনই বলছে, কয়টা তো ইউনুসের দোয়া, মানে বিপদে পড়ে গেছে। যে বিপদের দোয়া পড়বে ওই দোয়ার নাম ইউনুস। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। কথা কন ঠিক কিনা? ঠেলার নাম বাবাজি। কথা কন ঠিক কিনা? ক্ষমতার মালিককে। 2 দিনের ক্ষমতা পাইয়া কত কি করি আমরা। আমরা ভুলে যাব, আমরা এই ইতিহাস ভুলে যাব, কিন্তু আমরা যেন নিজেকে না ভুলি। কথা বলেন ঠিক কিনা? নিজেকে যেন না ভুলি। না, অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আপনারা কি অহংকার করবেন? স্মরণ কাকে করবেন? আল্লাহকে স্মরণ করবেন। আমার বাবাজিরা, রব্বুল আলামিন সূরা আনফালের 9 নম্বর আয়াতে বললেন কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আবার রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও ঈমানদার বান্দাগণ, যখন আমি আল্লাহর নাম নিবা, যখন আমি আল্লাহর নাম তোমার ভেতরে আসবে, তখন তুমি আল্লাহর নাম স্মরণ নিবা। আল্লাহর ভয়ে তোমার কলিজা যেন থর থর করে কেঁপে ওঠে। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কাজকর্ম, পরিবার চালানো, সমাজ চালানো, চেয়ারম্যান নির্বাচন করা, পার্লামেন্ট করা, এমপি নির্বাচন করা, সংসদে যাওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া, তুমি জীবনে যাই হও না কেন স্মরণ করবা কাকে? ভুলে গেলে চলবে না, অহংকার করে বললে চলবে না যে আমি 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলে 41 সাল পর্যন্ত দূরের কথা, 45 মিনিটও সময় নাই। কথা কম ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের অহংকার? তোমার যদি পায়খানার রাস্তা যদি 5 দিন পায়খানা হয়, ডায়রিয়া, তাহলেই তো মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। তারই এত অহংকার। এইবার ঠেলা বুঝছে যে অহংকারের পতন আছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহকে ডাকলেন একজন। পরিশেষে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক কিভাবে ডাকলে কিভাবে সাড়া দেয়। আমরাও যদি বিপদে পড়ি তাহলে এইভাবে দোয়া করব, আল্লাহ পাক আমাদের ওই ডাকে সাড়া দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ব্যক্তিগত একটা সময় আমি জজের সামনে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে আমার কাছে মনে হচ্ছে আলেমদের ওপরে হিংসুক লোক আছে না নাই? আলেমদের জেল জরিমানা বেশি না কম? জেল খাটা নবীদের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে গেলাম, জজ সাহেব আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তো ভাবছি কোনো একটা কিছু ঘটনা ঘটে যাবে, হয়তোবা অনাকাঙ্ক্ষিত একটা রায় হয়ে যাবে। আমি ওই মুহূর্তে আমি এই দোয়াটা পাঠ করলাম। আমার লয়ার, আমার অ্যাডভোকেট বলে, আপনার যে মামলা, এই মামলা থেকে আপনার পরিত্রাণ পাওয়া দুষ্কর, সম্ভব না, খুবই সমস্যা। এবার আমি দোয়া পড়লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আমি দোয়া পড়লাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে মুক্ত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হলেন জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম,
জোর করে বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কোন ঠিক কিনা? জাতির পিতা এখন তো বুঝছেন যে জাতির পিতা কারা। নতুন করে ইতিহাস আবার শিখতে হবে। আল্লাহ কোরআনে বললেন জাতির পিতা ইব্রাহিম। আর মানুষ যদি জাতির পিতা অন্য কাউকে মেনে নেয়, অন্য কাউকে যদি জাতির পিতা তৈরি করে নেয়, তাহলে বলেন তো সে আল্লাহর কোরআনের আয়াত বিরোধিতা করলো কিনা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করবে ওরা হলো আস্ত কাফের, ওরা হলো কাফের, ওরা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা এই যে কি বললাম, তারা হলো কি কাফের, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে। আপনি আমাকে কোনো চিঠি দিবেন না, আপনি বলছেন যে হুজুর আপনি যতক্ষণ ওয়াজ চালাবেন, লোক যতক্ষণ থাকবে ততক্ষণ ওয়াজ করবেন। শোনেন, আমি আপনাদেরকে বলি, আমি গাড়ির মধ্যে আমার খুবই বিরক্ত করছে, অবশেষে আমাকে ভিডিও কল দিছে। আমি বলছি কি জানেন, যে আমি ওয়াজ করব, একটা লোক উঠে যাবে না, প্রয়োজন অনুপাতে আমি সূরা কেরাত পড়ে একটু দিমু, যে সব লোক যেন বসে থাকে, একটা লোক উঠবে না, শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আপনি আদায়ের কথা বলছেন, আমি আদায় করব, আমার সিস্টেমে আমি করব, ঠিক আছে? আমি করব, আমার সিস্টেমে করব ইনশাআল্লাহ। আপনি বলছেন কি, আমাকে বলছেন যতক্ষণ লোক উঠবে না ততক্ষণ ওয়াজ করতে হবে, আমি কি এখনই কালেকশন করব? কি আপনারা কি আমার ওয়াজ শুনবেন? কারা 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 কারা? একটু আঞ্চলিকতা দিলাম যে কারা কারা, উচ্চারণ ভুল করলাম কিন্তু। কে কে শুনবেন, তাই না? আছেন তো ইনশাল্লাহ। তাহলে আল্লাহর একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাকে কি বলা হয়? কি বলা হয়? কাফের বলা হয়। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আগুন থেকে কিভাবে পরিত্রাণ পাবে? একটা ব্যাঙ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম আমি তোমাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাহায্য নিতে নারাজ। আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ তো অন্ধ না, ওই আল্লাহ তো আমাকে দেখছে। আমি যদি ব্যাঙের কাছে সাহায্য চাই, ব্যাঙ ডেকে ডেকে বলে, আল্লাহর নবী আমি যদি নমরুদের আগুনের মধ্যে প্রসাব করে দেই তাহলে আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইব্রাহিম নবী বললেন না, আমি ওই আগুনের মধ্যেই আমি থাকতে চাই। যে আল্লাহর তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে আমি আগুনের ভিতরে আজকে আমি নিক্ষেপ হয়েছি, ওই আল্লাহ যদি চায় আমাকে উদ্ধার করবে, আল্লাহ যদি চায় আমাকে মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য আগুন তুমি কি হয়ে যাও? শীতল হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন কি হয়ে গেল? আগুন শীতল হয়ে গেল, আগুন ঠান্ডা হয়ে গেল। যখন আগুন ঠান্ডা হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরিত্রাণ করলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ পাক বললেন, তারা ইব্রাহিমের উপর চক্রান্ত করল। ইব্রাহিম কিভাবে আগুনের মধ্যে পোড়ানো যায়, কিন্তু সর্বশ্রেষ্ঠ চক্রান্তকারীকে আল্লাহ পাক বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বললেন, আমি বড় পাকড়াওকারী। আমি আল্লাহ যদি কাউরে পাকড়াও করি,
সে আর পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকেছিলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে উদ্ধার করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতন দোয়া করি, আল্লাহ আমাদের উদ্ধার করবে কিনা? জোরে কথা বলেন, করবে কিনা? আইয়ুব আলাইহিস সালাম সম্পূর্ণ শরীর তার ঘা হয়ে গেল, জিহ্বার মধ্যে পোকা দিল। একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আইয়ুব নবী এত সত্যবাদী, আমি আপনার নবী আইয়ুব নবীকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন যাও। আসলেন, আইয়ুব নবীকে জিব্রাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ুব নবী কোনো কথার উত্তর দিলেন না, সালামের জবাব দিলেন না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নিকটে ফিরে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার একজন নবীর কাছে গেলাম, সে কথার কোনো জবাব দিল না, সালামের জবাব দিল না। আল্লাহ বলে আবার যাও। পরের দিন আবার চলে গেল। এবার জিব্রাইল যখন সালাম দেয়, সেদিন আইয়ুব আলাইহিস সালাম বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল আমিন আইয়ুব নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, গতকাল আপনার নিকটে এসেছিলাম, সালাম বিনিময় করলাম, আপনি সালামের জবাব দিলেন না, আজকে কেন সালামের জবাব দিলেন? এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে বেঁধে দিয়েছে, আমার জিহ্বার ভেতরে পোকা, আমার দাঁতের মধ্যে পোকা, আমার জিহ্বার পোকাগুলো আমার জিহ্বার গোস্ত খায়। এমন সময় তুমি সালাম দিয়েছো, ওই সময় আমি আইয়ুব নবী যদি সালামের জবাব দেই, আমার ভেতর থেকে জিহ্বাটা নড়াচড়া হবে, পোকাটা পড়ে যাবে, আর ওই পোকার খাবার বন্ধ হয়ে যাবে। কাল কঠিন মুসিবতের সময় পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ আইয়ুব জিবা নড়াচড়া করার কারণে আমার খাবার হয় নাই, আমি আল্লাহর দোয়াটা আল্লাহ সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে দিয়ে দিলেন। কি দোয়া করার কারণে আইয়ুব আলাইহিস সালাম পরিত্যাগ পেলেন? ইন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন খুব সুন্দরভাবে। আগে আল্লাহকে বললেন, আল্লাহ আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো কষ্টে পতিত হয়েছি, আমি একটু দুঃখে আছি, তুমি তো রহিম, তুমি তো দয়ালু। আর কিছু বলে নাই। তখনই আল্লাহ বুঝতে পেরেছে আইয়ুব আলাইহিস সালামকে এই বিপদ থেকে, এই রোগ থেকে মুক্ত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের চামড়াটা সুন্দর করে দিলেন, তার চেহারা শ্রী হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এই জন্য সুন্দর দোয়া করার দরকার আমাদের কিন্তু আছে, আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, আরেকজন নবীর কথা বলবো। সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। তুতলা ছিল উনি, যখন উনি ওনার কওমের নিকটে গেল, দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে যখন চলে গেল, যখন উনি ততলা, ওনার কথা কেউ বোঝে না, সঙ্গে সঙ্গে এই মুসা আলাইহিস সালাম পড়ে নিলেন, ক্বালা রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহা 25 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার বক্ষকে প্রশস্ত করেন, আমার কাজকে সহজ করেন, আর আমার জিহ্বাকে সহজ করে দেন, আর আমার কওমের লোকদেরকে যেন আমি আমার কথাগুলো বোঝাতে পারি। সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা কবুল করে মুসা আলাইহিস সালামের একটা ভাই তাকেও নবুয়ত দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আরেকজনের কথা বলবো, তারপরে শেষ করব। সেটা হচ্ছে আসিয়া, ফিরাউনের স্ত্রী। যখন কালেমা পড়ার দরুন মুসা নবীর উপরে আসিয়া কালেমা পড়ল, ফিরাউন এবার ফাঁসির দড়ি ঝুলালো। আসিয়া ওই ফাঁসির দড়ি দেখে মুস্কি মুস্কি হাসে। ফিরাউন বলে, আসিয়া তুমি কেন মুস্কি মুস্কি হাসো? এবার আসিয়া বলে, ও আল্লাহর জালিম বান্দারে, তুমি যে ফাঁসি দিয়ে আমারে হত্যা করতে চাও, ওই ফাঁসির ভেতরে আমি আসিয়া মৃত্যু দেখি না,
ওই ফাঁসির দড়ির ভেতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সঙ্গে সঙ্গে এবার আসিয়া আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিলেন। সেই আসিয়া কত সুন্দর দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়াটা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে দিয়েছে। আসিয়ার দোয়া শুনবেন কি আপনারা? রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে একটা জান্নাতের ভিতরে ঘর দিয়ে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর ফিরাউনের কবল থেকে, ফিরাউনের জাতি গোষ্ঠী থেকে আমাকে উদ্ধার করেন। আসিয়াকে উদ্ধার করলেন কে? জোরে বলেন তো কে করলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক যদি ইউসুফ নবীর দোয়া কবুল করে, আল্লাহ পাক যদি ইব্রাহিম নবীর দোয়া কবুল করে, আল্লাহ পাক যদি আয়ুব নবীর দোয়া কবুল করে, মুসা নবীর দোয়া কবুল করে, আসিয়ার দোয়া কবুল করে, আমাদের দোয়াও আল্লাহ কবুল করতে পারে কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মাওলা তোমার লীলা খেলা, মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবাজিরা, তাহলে আল্লাহকে সব সময় স্মরণ করতে হবে। আল্লাহকে যদি সব সময় স্মরণ করেন কি হবে? বুখারী শরীফের 168 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 207 নম্বর হাদিস। বুখারী আর মুসলিম শরীফে যে হাদিসটা পাওয়া যায়, ওই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এমন একটা দোয়া আপনারা আমরা দৈনিক যদি 100 বার পাঠ করি, আপনার আমার জীবনের গুনাহ মাফ হবে। যদি সেই গুনাহ সমুদ্রের ফেনা রাশির সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন তো কতবার? আমি কিন্তু এখন একটু কালেকশনের দিকে যাব। কেউ যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবেন না। তাহলে 32 ইঞ্চি আকর্ষণ কিন্তু আছে। তাহলে এই দোয়া আমাদের করতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে। 100 বার যদি আপনি পাঠ করেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সেই দোয়াটাকে আপনারা শুনবেন। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট একটা দোয়া, দৈনিক যদি 100 বার করে পড়তে পারেন, আপনার গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। চলতে ফিরতে এমন একটা দোয়া আছে, আমার নবীজি বললেন যে দোয়াটা মিজানের পাল্লায় ভারী, আমলে খুবই ভারী, উচ্চারণে সহজ। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি পাঠ করেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কামিয়াব করবে। বুখারী শরীফের 68 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2072 নম্বর হাদিস। আরেকটা ছোট্ট আমলের কথা বলবো, সেটা হচ্ছে
ফরজ নামাজ পর আয়াতুল কুরসি কেউ যদি পড়তে পারেন তাহলে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবেন। শুধু মৃত্যু আপনার জান্নাতের প্রাচীর। যখনই নামাজে সালাম ফিরাবেন তখনই 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়বেন। আরেকটা আমল পড়বেন নামাজে সালাম ফেরানোর সাথে সাথে, প্রথম পড়বেন আল্লাহু আকবার, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দোয়াটা যদি পাঠ করেন আল্লাহ আপনার গুনাহ মুছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওই পর্দার অন্তরালে মায়েরা আছেন, মায়েদেরকে বলবো সূরা ওয়াকিয়া বেশি বেশি তেলাওয়াত করবেন। ঘরের ভিতরে বরকত চালু করে দিবে কে? আপনার ঘরে যদি অভাব অনটন থাকে তাহলে আপনারা বেশি বেশি সূরা ওয়াকিয়া পড়বেন। সূরা ওয়াকিয়া পড়লে রব্বুল আলামিন আপনার ঘরে বরকত দেবে। আজকে ঘরে ঘরে গান শোনা যায় কিন্তু কোরআনের তেলাওয়াত শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আসেন এখন একটু চিঠি দেন, ওই যে কি দিছেন নাকি গান গান শোনা যায়। জি জি, ওই যে কালেকশন করবো। আচ্ছা শোনেন, ওয়াজ কিন্তু সুন্দর একটা ওয়াজ করবো আমি। এখন লাইনে যাচ্ছি, কেবল কেবল আমার ওয়াজ শুরু হলো, 12টা পর্যন্ত আছি। আপনারা আছেন তো নাকি? আচ্ছা 32 ইঞ্চি 33 ইঞ্চি থাকবি, তারপরে শ্রোতা সব দিয়ে যাব, যতগুলো শ্রোতা ধরে রাখতে পারে ধরবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, এইবার যে আমলের কথাগুলো আমি বললাম, জি মাওলানা জুবাইর আল আজাদি সাহেবের আগমন, এই ছেলে প্রধান আকর্ষণ 32 ইঞ্চি বক্তা, সারা বাংলা ভ্রমণকারী সুমধুর কণ্ঠস্বর ঠিক আছে, কোনো সমস্যা নেই। হাফেজ মোহাম্মদ জুবাইর আল আজাদি রাজশাহী আমাদের মঞ্চে উপস্থিত। আল্লাহর বান্দা, হুজুরকে অত্যন্ত ধন্যবাদ। আসলে প্রধান আলোচক আলোচনা করতেছে, এখানে কথা বলার সুযোগ নেই। আমাদের ইরশাদনগরের পক্ষ থেকে হুজুরকে লাল গোলাপের শুভেচ্ছা। 32 ইঞ্চি সাহেবের আগমন, মারহাবা দিলেন না তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জুবাইর আল আজাদি ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। পার্বতীপুরের পক্ষ থেকে দিছেন তো গোলাপ, শুভেচ্ছা নিয়ে এখন বসে থাকুন। এই যে 14ই ফেব্রুয়ারি, বুলবুলি ফেব্রুয়ারি, বুলবুলি ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিতে আমার বাংলাদেশের কপটি যুবক যুবতী বাংলাদেশের ঘাটে বেঘাটে রেস্টুরেন্টে গার্ডেনে বাগানে রেস্তোরাঁয় পার্কে এই যুবক যুবতীরা অবাধে মেলামেশা করতো। কথা কোন ঠিক কিনা? কয় আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়া। কথা কোন ঠিক কিনা? যুবক কারা কারা আছে হাত উঠাও। আজকে এখন যুবকের রস শুরু, যুবকদের রস শুরু। বিয়ে করতে হবে না, শীতের মধ্যে বিয়ে করার দরকার আছে না নাই? আমার যুবকদের ছবি দেখাও নাকি? কয় বউ না থাকিলে ঠান্ডার দিনে আহা কেমন করে ঘুম আসে, ও যার বউ নাই ঘরে সেই জানে, হায়রে বউ নাই যার ঘরে সেই জানে, দাদা বিয়া আমায় কইরা দে। এবার যুবকের গান শুনে যুবতী বলে যে যুবক তুমি যদি বিয়ে করো তা আমি কি আঙ্গুল চুষবো? এজন্য ওরাও গান গায়। এই মোবাইলের নাম ভাই ঠেলা ঠেলির মোবাইল। কিসের মোবাইল? কথা কন, ঠেলা ঠেলির মোবাইল। এক ঠেলা দিলে একবারে বৃন্দাবন বানা চলে যায়। ঠেলা ঠেলির মোবাইল, ঠেলা মারছে আবার আসছে। কয় জামাই না থাকিলে ঠান্ডার দিনে হায়রে কেমন করে রাত কাটে, ও যার জামাই নাই ঘরে সেই জানে, দাদা বিয়া আমায় কইরা দে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েরা আমার বাড়ি তো বগুড়া, সরকারি আজিজুল হক কলেজ আছে না, চেনেন না আপনারা? ওই জায়গায় আমি তো ওখান থেকে পড়াশোনা করেছি, ওখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। জেনারেল মাদ্রাসা 2 লাইনই পড়ছি। তা যাওয়ার পরে দেখি ওই যুবক 14ই ফেব্রুয়ারিতে ওর প্রেমিকাকে বাদাম খাওয়াচ্ছে।
কি খাওয়াচ্ছে? বাদাম। শুধু খাওয়াচ্ছেই না, নতুন স্টাইল কি বলতিছে জানেন? কয় আই লাভ ইউ জানু, আই লাভ ইউ। কি বলছে? আই লাভ ইউ। এখন নিচ থেকে জানু কি বলে জানেন? কয় আই লাভ ইউ টু টু টু। কথা কোন ঠিক কিনা? আই লাভ ইউ টু টু বলে। আবার ওরা 14ই ফেব্রুয়ারি পাগল, আমরা তো 14ই ফেব্রুয়ারি জুম্মার নামাজ আর শবে বরাত দিয়ে শেষ করছি, আর ওরা মনে করেন বুকের মধ্যে জোরে ধরে ওরা শবে বরাত পালন করছে। কথা কোন ঠিক কিনা? ওরা বুকের মধ্যে ওর ম্যাডামক জোরে ধরে নিয়ে কি বলতেছে গান জানেন? বলতেছে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো বাসা দিয়া, আমি পাথরের ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়া। কথা বল ঠিক না? আরে সাগরের যদি ঢেউ যদি ভালোবাসা দিয়ে থামান যায়, তাহলে মাঝে মধ্যে পত্রিকায় কেন আসে যে নায়কের হাত একটু ছেড়ে দিছে আর জোয়ার ভাটার সাথে নায়িকা একবার সমুদ্রের মধ্যে চলে গেছে? তা ওরা তো ভালোবাসা দিয়ে সাগরের ঢেউ থামাতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? পাথরের ফুল ফোটাবে ভালোবাসা দিয়ে। আচ্ছা বলেন তো, ভালোবাসা দিয়ে কি পাথরের ফুল ফোটানো যায়? এই মেয়েরা, আমার এই সোনার টকবগে যে যুবকগুলো আছে, এই যুবকগুলো ওরাই নষ্ট করছে। কথা বলছেন? একটা স্টলের ভিতরে গল্প হচ্ছে, গল্প করতে করতে দুইজন বুড়ো চাচা গল্প করতেছে। গল্প করতে এখন চাচা বলতেছে আমার মেয়ে দেই মাসে 5,000। কয় হাজার? মেয়ে ভার্সিটিতে পড়ে। এখন এক চাচা বলতেছে কে রে, আমার বেটাক না দেই 10,000। কয় হাজার? তখন এই চাচা মেয়ের বাবা ছেলের বাবাকে বলে যে তোমার ছেলের খোঁজ নাও, এত টাকা নাকার কথা না। তখন এই ছেলের বাবা বলতেছে যে তোমার মেয়ের 5,000 লাগে আর আমার ছেলের লাগে 10,000। তোমার মেয়ে আমার ছেলেকে মিস কল দেয়, আমার ছেলে তোমার মেয়েকে কল দেয়। কথা কন না? কি দেয়? কল দেয়। আর মেয়ে কি দেয়? আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে। সাজে কি সাজে না? হাই হিল, তারপরে কুমকুম, মাস্কারা, আইল্যান্ড করে, মানে পায়ে দেয় হিল, করে শুধু কিলকিল। কয় না 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 না, আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলা না। কথা কোন ঠিক কিনা? ওরা যুবকদেরকে পাগল করার জন্য রাস্তা দিয়ে যায়। আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে, শয়তানের সব অপকর্ম, টাচ মোবাইল হাতে, দুষ্ট যুবক ছেলেরা সব হাতে পিছে পিছে, সুযোগ পেলে বলে ম্যাডাম সিট কি খালি হবে। এই বাহানা করে যুবক পিছে পিছে ঘোরে, রসের কথা বলতে বলতে থামে একটা মরে। ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার, সেদিন থেকে কাউকে দেখে করে না আর কি আর। ফোনে ফোনে কথা বলে রাত 12টার পরে, কত আলাপ জানের জান প্রাণের প্রাণ বলে। রাগ করো না ও গো ময়না লক্ষ্মী সোনা পাখি, টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি। এবার মেয়ে কি বলে জানেন? না গো সোনা ফোন কাটো না, ভালো যে লাগে না, তোমার সাথে কথা না বললে ঘুম যে ধরে না। কি ধরে না? কয় ঘুম ভাঙায়া দিল রে মরার কুকিলে। কথা কোন ঠিক কিনা? ওর ঘুম কুকিলে ভাঙ্গায়, ওর ঘুম তো মুয়াজ্জিন আজান দিয়ে ভাঙ্গাতে পারে না। ও যে শয়তানের খালাতো ভাই, ও হলো টাটকা শয়তান। কথা কোন ঠিক কিনা? এই ডায়লগ সেকেন্ড, ডায়লগ সেকেন্ড। তাহিরি কয় কি কয়? কয় ঢেলে দেই। কি বলে? ঢেলে দেই। তারপরে বলে চা খাবেন। আবার কি বলে? এ বসেন বসেন বইসা যান হে জালালি। বলে কি বলে না? আজকে সেকেন্ড টাটকা শয়তান। আজকের ডায়লগ কি শয়তান? টাটকা শয়তান। যারা রাস্তায় এই মেয়েদের মোবাইল নাম্বার নেওয়ার জন্য এরকম করে দাঁড়িয়ে থাকে, ম্যাডাম ম্যাডাম মানে চোরের মতো দাঁড়িয়ে থাকে, ওরা হলো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘোরে, চিপে ঝোপে বসে ভাই কত কি যে করে। এইভাবে ঘুরতে ঘুরতে মজা যেদিন শেষ, ছেলে এবার মনে মনে ভাবে প্রেমের নাটক শেষ। এইভাবে মেয়েটা ছ্যাঁকা খায়া গলায় দিল ফাঁস, হয়ে গেল সমাজের সারে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা?
ওই রূপপরি, মায়াপরি, ফুলপরি, ওই ফুলপরির ছবি দেখে দেখে আর বাপের কথাও ভালো লাগে না, মায়ের কথাও ভালো লাগে না। নেফের নিচে এই মোবাইল দিয়ে ওই টাটকা শয়তান বানাছে কি জানেন? পোস্ট অফিস বানাছে নেফের নিচে। কথা কোন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, সামান্য ছোট্ট একটা ওয়াজ করার পর আমি একটু কালেকশনে যাব। আমার জোয়াইর আনসারি ভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে, উনি কিছুক্ষণ পরে ম্যাজিক খেলা শুরু করে দিবে। বুঝেন না? এই হাত পা তো ছোট ছোট, একবারে ফাটে ফেলে দিবি ইনশাআল্লাহ ওয়াজ। আপনারা সবাই দেখবেন তো। শোনেন, একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে বৃষ্টি আসছে, আসার পরে একটা ঘরের ভেতরে ঢুকছে। ঢোকার পরে দেখে ঘরের ভেতরে অপরূপ একটা সুন্দরী মেয়ে দেখে যুবকের মাথা নষ্ট হয়ে গেছে। যাওয়ার পরে ম্যাডামকে দেখেই বলতেছে, ম্যাডাম আই লাভ ইউ, আই লাইক ইউ, আপনাকে ভালোবাসি। ম্যাডাম বলে, তোমাকেও তো আমি ভালোবাসি।